হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজিস কুকিং ডায়েরি। সুইট লাভারদের জন্য একটা নতুন ডিশ করে দেখাবো আজ। আর তাই আমি 1 লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি। ছানা কাটার রেসিপিটা আমি নতুন করে দেখালাম না, যেহেতু সবাই আসলে ছানা কাটতে পারে। পানি ঝরিয়ে ছানাটাকে প্লেটে নিয়ে এবার সুন্দর করে মথে নেব। স্মুথ একটা টেক্সচারে আসা পর্যন্ত মথে এবার আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব। ভালোভাবে ছানবো যাতে কোনো লাম্পস না থাকে। ব্যাস, আমার ছানা রেডি হয়ে গেছে, একটা স্মুথ টেক্সচার আসছে। এবার 1 চামচ ঘি দিয়ে আমি আবার সামান্য মাখিয়ে নেব। এবার ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। মিডিয়াম হিটে তেল বসিয়ে এবার আমি গ্রেটারের সাহায্যে ছানাটাকে তেলের উপর গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, বানাচ্ছি ছানার পোলাও। সামান্য চেপে চেপে ছানাটাকে গ্রেট করছি যাতে লম্বা লম্বা সেমাইয়ের আকারে তেলের উপর পড়ে। এই সময় স্পুন দিয়ে ছানাটাকে নাড়া যাবে না। নাড়ার প্রয়োজন হলে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে এবং কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হয়ে গেলে ছানাটাকে এবার উঠিয়ে নিচ্ছি। আর ছানাটাকে দেখতে কিন্তু সম্পূর্ণ পোলাওর মতো লাগছে। দেখার সৌন্দর্যের জন্য অল্প ছানার মধ্যে আমি কিছু ফুড কালার মিশিয়ে নিয়েছি এবং তা গ্রেট করে ভেজে নিচ্ছি। ছানার পোলাও এই ইন্টারেস্টিং নামের মিষ্টিটার কথা আমি আসলে একটা কবিতায় পড়েছিলাম। তখন থেকেই আমার এটা বানানোর ভীষণ ইচ্ছা ছিল, আর এটাই আমার ফার্স্ট ট্রাই রেসিপি। আর এটা খুব ভালো হয়েছিল বলেই আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো ছানাই আমি এভাবে গ্রেট করে ভেজে নিয়েছি। বাকি অর্ধেক ছানা দিয়ে আমি ছোট ছোট গোল গোল করে বেবি সুইটস বানিয়ে নিলাম। এবার তা তেলে ভেজে নিব। ছানা দিয়ে আমরা ডিফারেন্ট মিষ্টি রেডি করে থাকি, বাট এই ছানার পোলাওটা কিন্তু একদম নতুন আইডিয়া। সো বেবি সুইটসগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুইটসগুলো সুন্দর কালার না আসা পর্যন্ত ভেজে নিব। ব্যাস, ভাজা হয়ে গেল। এবার আমি সুইটসগুলো সব উঠিয়ে নিলাম। সেকেন্ড ধাপে আমি শিরা তৈরি করব, সেজন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর পানি দিয়েছি 1.5 কাপ। আসলে মিষ্টিটা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 2টো এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম আর নাড়তে থাকলাম যাতে চিনিটা ডিজলভ হয়ে যায়। সাথে 1 পিঞ্চ অফ সল্ট অ্যান্ড 1 স্লাইস লেবু স্কুইজ করে দিলাম। এই ক্ষেত্রে চিনি শিরাটা পাতলা করে করতে হবে। এখানে একতার বা দুতার এ ধরনের কোনো কিছু করতে হবে না। ব্যাস, এবার ভেজে রাখা ছানার পোলাওটা শিরার মধ্যে ছেড়ে দিলাম। একটা বলক উঠলেই আমি নামিয়ে ফেলবো এবং সামান্য ঘি দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর সুন্দর করে ডিশে ঢেলে পরিবেশন করব। লাস্টে ঘিটা মাস্ট দিবেন, এতে খেতে যে কি ভালো লাগে তা বানালেই বুঝবেন। সো রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।